জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো দেখুন, যদি এই ভিডিওটা আপনি দেখছেন তার মানে আপনার উপরে কোনো তন্ত্রক্রিয়া নেই, কিন্তু কাল যে হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সেই জন্যে অনুরোধ থাকবে ভিডিওটাকে আগে পুরো দেখে নিন। হতে পারে আপনার প্রয়োজন পড়ছে না, কিন্তু আপনার চেনা জানা কেউ আপনার সাথে এই ধরনের কথা ডিসকাস করেছে, তো এই ভিডিওটা কিন্তু তার কাজে লাগতে পারে। সুতরাং তার যদি কাজে লাগে, আপনি বুঝতে পারছেন, তাহলে তাকে শেয়ার করে দেবেন ভিডিওটা। বুঝে নিন আগে জিনিসটা। যদি কখনো বাড়িতে এরকম ঘটনা ঘটে যে বাজে গন্ধ পাচ্ছেন, বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছে, যে আওয়াজগুলো নর্মাল নয়, এবং এমন কিছু একটা মুভমেন্টের, নড়াচড়ার একটা ছায়া, বা খুব কিরম বলবো, আপনার ভয় ভয় করছে, বা বাড়িতে কেউ খুব এক্সট্রিম ভয় পাচ্ছে, কারণ আপনার ওপরেই হয়েছে এরকম কোনো ব্যাপার নেই, আপনার পরিবারের কারোর ওপরেও হতে পারে, বা বাড়িটার ওপরেই হয়তো হয়েছে, যেটা ধীরে ধীরে প্রকাশ পাবে। এরকম ঘটনা যখন ঘটবে তখন ইন জেনারেল যদি বাড়ির ওপরে হয়ে থাকে, পুরো বাড়ির ক্ষেত্রে, সেখানে বাড়িকে বন্ধন করা হয়। সেটা সংক্রান্ত একটা ভিডিও আমি বলে দেবো। আমি বলছি, বর্তমানে যদি কারুর ওপরে কোনো তন্ত্রক্রিয়া করা হয়ে থাকে, কারণ ইউটিউবের দৌলতে তো এখন সবাই ভিডিও দেখছে আর তন্ত্রক্রিয়া করার চেষ্টা করছে, তাতে অনেক সময় ম্যাক্সিমাম সময় ভুল রেজাল্ট বেরোচ্ছে। এই ভুল রেজাল্ট বেরোলে ওটা ওই যে এনার্জিকে আহ্বান করা হয়েছিল, এটা তার ব্যাড রিয়াকশন। সুতরাং সেই সমস্ত জায়গা থেকে বাঁচার জন্য এই ধরনের প্রয়োগটাকে করা হয়ে থাকে। অবভিয়াসলি এটা একটা মাদুলি, কিন্তু এটা হনুমানের শ্রেষ্ঠ একটা কবজের মধ্যে একে বলা হয়। তো আমি যন্ত্রটা আপনাকে বলছি, দেখাচ্ছি যন্ত্রটা, ওই যন্ত্রটাই আপনাদের করতে হবে, সাথে মন্ত্রটাও করতে হবে। তো আমি পদ্ধতিটা বলে দিই। আপনারা যেদিনকে এই অনুষ্ঠানটাকে করবেন, অর্থাৎ এই তাবিজটাকে, এই মাদুলিটাকে বানাবেন, এই কবচটাকে বানাবেন, সেই দিনকে আপনাদেরকে রাত্রি 8:30টার পরে একটা ফাঁকা ঘরে, মানে ঘরে জিনিসপত্র থাকতেই পারে, অর্থাৎ নিরিবিলি একটা ঘরে আপনাকে প্রবেশ করতে হবে। পূর্ব বা উত্তর দিকে মুখ করে, পূর্ব দিকটা হলে সবচেয়ে বেস্ট হয়। পূর্ব বা উত্তরের মুখ করে বসলেন, ঘরটা আগে পয় পবিত্র করে নেবেন, সামনে একটা হনুমানের চিত্র রাখবেন। হনুমান কিন্তু সেই হনুমান হতে হবে ওই পঞ্চমুখী নয়, অর্থাৎ পাহাড় নিয়ে যে হনুমান উড়ে যাচ্ছেন সেই হনুমানের ফটো রাখবেন। যদি সম্ভব হয়, হনুমানকে তুষ্ট করতে গেলে রাম দরবারেরও একটা ফটো লাগাবেন, অর্থাৎ রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান সবাই বসে আছেন, বা এই একটা ফটোতেও পুরো কাজ হতে পারে। হ্যাঁ, কারণ এখানে হনুমান বসা আছেন রামের সামনে, সুতরাং আরো বেশি স্ট্রং হয় এটা। আর অবশ্যই করে যদি নিজের গুরু থাকে, সেই গুরুরও একটা ফটো ওখানে রাখবেন, মানে একটা চৌকি লাগাবেন, তার উপরে লাল কাপড় বিছিয়ে এগুলো সব রাখবেন, ধূপবাতি জ্বালবেন, অবশ্যই একটু ভোগ প্রসাদ রাখবেন, সেটা যা হোক হতেই পারে, লাড্ডু থেকে শুরু করে নারকল, কলা সবই দিতে পারেন, গুড়। তো এগুলোকে রাখবেন। রেখে প্রথমেই আপনারা, আর বস্ত্র থাকবে আপনাদের লাল বস্ত্র, আসনও হবে লাল, মালা হবে রুদ্রাক্ষের মালা, ঠিক আছে? এবার প্রথমেই আপনারা বসবেন। বসার পরে আচমন করে নেবেন। আচমন করার পরে পুজোর যে সমস্ত পদ্ধতিগুলো আছে, আমি সবসময় বলে লেন্দি করতে চাই না ভিডিওকে, পুজোর পদ্ধতি অনুসারে ঢুকবেন, সূর্যদেবকে একটু জল দেবেন, সূর্য প্রণাম করবেন, গুরুর পুজো হবে। গুরুর যদি গুরু মন্ত্র আছে তাহলে এই রুদ্রাক্ষের মালাতেই এক মালা জপে নেবেন। এই ক্ষেত্রে কোনো সুরক্ষা মালার প্রয়োজন পড়বে না, কোনো সুরক্ষা ঘেরারও প্রয়োজন পড়বে না, খুব সিম্পল এটা। তো সুরক্ষা মালা, সুরক্ষা ঘেরা বাদ গেল। এবার গুরুর পুজো করে নিলেন, করার পরে রামের পুজো করবেন, পঞ্চোপচারে রামের পুজো করবেন, তারপরে হনুমানের পুজো করবেন। হনুমানের পুজো করবেন। এই হনুমানের পুজো হয়ে যাওয়ার পরে এখন স্ক্রিনে আপনাদের সামনে যে যন্ত্রটা এলো, এই যন্ত্রটাকে অষ্টগন্ধ দ্বারা ভূর্জপত্রের ওপরে আঁকবেন, ঠিক আছে? তলাতে যার নামে জিনিসটা করা হচ্ছে তার নাম, তার মায়ের নাম আর গোত্রটা লিখে দিতে হবে, অর্থাৎ ভূর্জপত্রটা একটু বড়ই হতে হবে। ওকে, এবার এই ভূর্জপত্রের প্রাণ প্রতিষ্ঠা করবেন। ওই যে মন্ত্র আছে, ওম জাম রিম ক্লিম শ্রীম, যে মন্ত্রটা আছে আর কি প্রাণ প্রতিষ্ঠা করার জন্য, প্লাস সাবরি মন্ত্রও এর প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন, ঠিক আছে? জানা না থাকলে এগুলো নিয়ে কমেন্ট করবেন, আমি এগুলোকে নিয়ে ভিডিও করে দেবো।
যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, সাবরি মন্ত্রেও এর প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। করে নেওয়ার পরে এই যন্ত্রেরও পঞ্চোপচার পুজো করবেন। ওকে, পুজো হয়ে যাওয়ার পরে ওই আসনে বসেই আমি এবার মানে যে মন্ত্রটাকে বলতে যাচ্ছি সেই মন্ত্রটাকে 10 মালা জপ করতে হবে এক আসনে বসে। ঠিক আছে, 10 মালা মানে 1000 80 ফাঁসি হবে, তো আপনারা ওই 80 ফাঁসি ধরবেন না, 10 মালা ধরবেন। ওকে, আর এই পুজোতে বসার আগে অবশ্যই করে হোমের কিছু সামগ্রী রাখবেন, অর্থাৎ বেলকাঠ, একটু হোমার, একটু ঘি, কর্পূর, হোমকুণ্ড। আর হোমকুণ্ড খেয়াল রাখবেন, মানে সমস্ত জিনিসই যেন তামার হয়। ওকে, এই এত অবধি হয়ে যাওয়ার পরে আপনারা এবারে রুদ্রাক্ষের মালাকে হাতে ধরবেন। ধরার পরে এই আঙুলটা বাদ যাবে, সুমেরুকে ধরবেন। ধরে ওই যে মন্ত্রটা আছে গুরুসাট গুরুসাট, ওই মন্ত্রটাকে 21 বার জপে নেবেন। ঠিক আছে, জপা হয়ে গেল, মালায় 3টে ফু দেবেন। ফু দেওয়ার পরে এইবার আমি এই মন্ত্রটাকে ধীরে ধীরে বলছি। ओम नमः वज्रों का कोठा जिसमें पिंड हमारा पेठा, ईश्वरी कुंज ब्रह्म का ताला, मेरे आठों जाम का जति हनुमंत रखवाला। বলে নিজের নাম অথবা যার নামে করছেন তার নাম এইভাবে 10 মালা আপনাকে জপ করতে হবে। এই জপ হয়ে যাওয়ার পরে এবার আপনার হোমের প্রোগ্রাম। সুতরাং সব জিনিস হাতের কাছেই আছে, ওঠাউঠির দরকার নেই, ওখানেই বসবেন। বেলকাঠ সাজাবেন, সাজানোর পরে তার মধ্যে কর্পূর দেবেন, অগ্নিকে আহ্বান করে অগ্নিকে জ্বালবেন। ফের পঞ্চোপচারে অগ্নির একটু পুজো করে নেবেন। পুজো করার পরে অগ্নির নামকরণ করবেন হনুমানের নাম দিয়ে। ঠিক আছে, করার পরে এই যে মন্ত্রটা যে স্টাইলে আপনি এতক্ষণ জপলেন মন্ত্রটাকে, সেটাকে 108 বার আহুতি দিতে হবে। তা আহুতি দেওয়ার আগেও আপনাকে ওই গুরুসাট গুরুসাট মন্ত্রে 21টা আহুতি আগে দিয়ে দিতে হবে। 21টা যদি না পারছেন তাহলে 11টা অন্তত দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাকে এই মন্ত্রে আহুতি দিতে হবে এক মালা, অর্থাৎ 108। ওকে, হয়ে গেল। এরপরে আপনার গুরুকে আহুতি দেবেন, রামকে দেবেন, হনুমানকে দেবেন, সবাইকে একটু একটু করে দেবেন, যত দেবদেবী আপনার মনে আছে। স্থানকে দেবেন, মানে যে জায়গায় যে গ্রামে আছেন সেই স্থানের জায়গাকে দেবেন, গৃহদেব দেবীকে দেবেন একটু করে আহুতি। হয়ে গেল, হোম শেষ। হোম যেভাবে কাটে সেইভাবে হোমটাকে কেটে দেবেন। কাটা হয়ে যাবার পরে ওই হোমকে কাটার পরে তো একটু ভস্য বের করবেন তিলক করার জন্য, ওই ভস্যই নেবেন আর এই যন্ত্রকে নেবেন, একে পাকাবেন, মাদুলির মধ্যে ভরবেন, এই ভস্যও একটু দেবেন, দিয়ে মোম দিয়ে হোক বা ওই এমসিল হয় না, এমসিল দিয়ে একে সিল করে দেবেন। ঠিক আছে, করে একে লাল কারে, যদি রূপোর চেনে পড়ছেন কোনো অসুবিধা নেই, আর মাদুলিটা কিন্তু রূপোতে হবে, অন্য কোনো ধাতুতে না। তো রূপোর চেনে পড়লে খুব ভালো, যদি রূপোর চেন না আছে তাহলে লাল কারে এটা গলায়, অথবা ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে পড়বেন। কোনো অবস্থাতে কিন্তু এই মাদুলি নাভির নিচে যাবে না। এই মাদুলি পড়ার পরে আপনি শ্রাদ্ধ বাড়ি, মরা পুরাতে যাওয়া, হেনা তেনা সমস্ত কিছু করতে পারবেন। কোথাও কখনোই আর আপনার পেছনে কেউ খাটি করতে পারবে না। ঠিক আছে, কিন্তু এটা পরে ভুলেও শ্রাদ্ধ বাড়ি খাওয়া যাবে না, শ্রাদ্ধের অনুষ্ঠানের দিন খাওয়া যাবে না। ওকে, খুব সোজাসাপটা জিনিস। আর একটা কথা বলি, এটা খুব ভালোই কাজ করবে, খুব ভালো কাজ করে। কিন্তু যদি আপনাকে দশমহাবিদ্যা বা এই ধরনের কোনো মহাবিদ্যা দিয়ে অ্যাটাক করা হয়ে থাকে, তখন কিন্তু এই মাদুলিটা কাজ করতে চাইবে না। কেন, প্রত্যেকটা মন্ত্রের নিজস্ব নিজস্ব কি বলবো গণ্ডি আছে, একে অপরের ওপরে কথা দেওয়া নেওয়ার বন্ধনে আবদ্ধ আছে। সুতরাং কেউ যদি কাউকে বগলা বিদ্যা দিয়ে মারে, তার ক্ষেত্রে কিন্তু এই মাদুলি কাজ করবে না। কেউ যদি কাউকে ছিন্নমস্তা প্রয়োগ করে দেয়, কালি প্রয়োগ করে দেয়, এই মাদুলি কিন্তু কাজ করবে না। সুতরাং তখন আবার এই ভিডিওটাকে গালি দিয়েন না, আমি এই জন্য ক্লিয়ার করে দিলাম। যাই হোক, আজকে এর বেশি কিছু বলবো না। যদি অতিরিক্ত আপনাদের কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি অবশ্যই করে উত্তর দিয়ে দেবো, ক্লিয়ার করে দেবো আরো জিনিসটাকে। আর বলবো, যদি ভালো লাগে এই ধরনের কন্টেন্ট তাহলে একটা লাইক দেবেন। আর এর বেশি কিছু বলার নেই। যদি কন্টেন্টটা ভালো না লাগে ডিসলাইক করে দেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, শুধু বলবো অপ্রয়োজনীয় লোককে এই ভিডিওটা অযথা শেয়ার করবেন না। প্রয়োজন, যার প্রয়োজন আছে, যে বিপদে পড়ে গেছে, যাকে মনে হচ্ছে আপনার বাঁচানো উচিত, তাকে এই ভিডিওটা শেয়ার করবেন, সে করে নিক না।
দেখবেন আপনার মাধ্যমেই সমাজের ভালো হয়ে যাবে। আজকে আর বেশি কিছু বলার নেই। মা বগলার কাছে কামনা করি আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।